সপাক রন্ধন করার জন্য যাবতীয় বন্দোবস্ত করল। তা ব্রাহ্মণ সপাক রন্ধন করে যখন তার শালিগ্রাম শিলাতে ভোগ নিবেদন করেছে, আর চোখ বন্ধ করে এক মনে তিনি তার আরাধ্য দেব বিষ্ণুদেবকে স্মরণ করছে, আর চোখ খুলে দেখলো গৌরাঙ্গ সুন্দর কখন এসে সেই প্রসাদ গ্রহণ করা শুরু করছে। তখন তো ব্রাহ্মণ চিৎকার, আরে 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 আমি ভোগ নিবেদন করলাম, তুমি এটা করে দিলে, চিৎকার করছে। সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্র ছুটে এলো, এসে বলল, হে ব্রাহ্মণ মশাই কি হয়েছে? বলে এই ছেলে এসে এই করেছে। তখন তো ছেলেকে মারতে উদ্যত হয়েছে। বলে ছেড়ে দেন, ছোট্ট ছেলে, আর আমার বিকেল হয়ে গেল, আর রন্ধনের দরকার নেই, আপনার বাড়িতে যদি ফলমূল কিছু থাকে দেন, তাতেই আমি গোবিন্দের সেবা দেব। বললো না, তা কি হয়, গৃহস্থের অমঙ্গল হবে, আপনি আসুন, আবার রন্ধন করুন, আর আমাদের ক্ষমা করুন, নাহলে আমার বিয়ের অমঙ্গল হবে। তখন ব্রাহ্মণ আবার রন্ধন বসালো, বসিয়ে রাত হয়ে গেছে তখন, কিছুটা সন্ধ্যের পরে। আবার কিন্তু তিনি ধ্যানস্থ হয়ে যখন ভগবানকে স্মরণ করছে এবং চোখ খুলে দেখলো আবার সেই গৌরাঙ্গ সুন্দর এসে সেই প্রসাদ। সে ব্রাহ্মণের তো মাথায় হাত, তার তো সারাদিন কিছু মুখে দেওয়া হয়নি, আর সে প্রসাদ এটা করেছে, আবার চিৎকার করেছে। তখন তার বড় দাদা, গৌরাঙ্গ সুন্দরের বড় দাদা বিশ্বরূপ এসে উপস্থিত হয়েছে। সে সব শুনলো, শুনে বলল, ব্রাহ্মণমশাইকে অনুরোধ করলো যে আপনি আবার রান্না বান্না করুন, ভগবানের সেবা করুন, আর ভাইকে পাশের ঘরে আটকে দেওয়া হচ্ছে। এই বলে ছোট্ট গৌর সুন্দরকে পাশের ঘরে আটকে দেওয়া হয়েছে, আর ব্রাহ্মণ এদিকে রন্ধন করতে করতে অনেক রাত হয়ে গেছে, আর ওদিকে কিন্তু বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। ব্রাহ্মণ যথারীতি রন্ধন কার্য সমাধান করে যখন আবার ভগবানের প্রতি ধ্যানস্থ হয়ে পড়েছে, চোখ খুলে দেখে গৌরাঙ্গ সুন্দর কখন হামাগুড়ি দিয়ে এসে আবার সেই প্রসাদ গ্রহণ করেছে। ব্রাহ্মণ যে রুষ্ট হবে যে গেছে, সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ সুন্দর মুখে হাত দিল এবং সেই ব্রাহ্মণকে তার অষ্টভুজ রূপ দেখিয়েছিল, হরে কৃষ্ণ, এবং বলেছিল, আপনি কিন্তু এই কথাটা কোথাও বলবেন না। একটু পরে সচিমাতার ঘুম ভেঙে গেছে। সচিমাতারে গৌর তো এখানে শুনেছে, কোথায় গেল? খুঁজে খুঁজে দেখলো যে ব্রাহ্মণ তার প্রসাদ এঁটো করার জন্য চিৎকার করেছিল, দেখলো সেই ব্রাহ্মণ ছোট্ট গৌরাঙ্গ সুন্দরকে কোলে বসিয়ে তার হাতে এঁটো প্রসাদ গ্রহণ করছে। হরে কৃষ্ণ, জয় গৌরাঙ্গ সুন্দরের জয়। এইভাবে বিভিন্ন লীলা তিনি সাধিত করেছিলেন। দেখুন, আমরা যে সংসারে এসেছি না, সংসার একটা নাট্যশালা। এখানে দুঃখ কষ্ট বেদনা আছে, কিন্তু সব কিন্তু নাটকের মধ্যে। দেখবেন যাত্রা দলে যে সাজান সাজে, আজকে সাজানো যাত্রা দলে সাজান, যখন সাজে দেখবে সে হয়তো গরিব বাড়ির লোক, আর সে কিন্তু সম্রাট সাজছে, সম্রাট শেষে অভিনয় করছে। একটু পরে গ্রিন রুমে এসে কি করে, সব সাজ পোশাক খুলে তার হতদরিদ্র পোশাক পরে সে বাড়ি চলে যায়। ঠিক সেইভাবে আমরাও এখানে কিন্তু এই সংসার সমুদ্রে এসে বিভিন্ন পোশাক পরেছি। অর্থাৎ কেউ মানুষের পোশাক পরেছে, কেউ তা প্রারব্ধ ফলের জন্য কুকুরের পোশাক পরেছে, কেউ বিড়ালের পোশাক পরেছে, কিন্তু সবার দেহে পরমাত্মা গোবিন্দ সুন্দরের আত্মা কিন্তু বিরাজ করছে। কিন্তু আমরা বিভিন্ন পোশাক পরে ঘুরে বেড়াচ্ছি। অর্থাৎ আমরা ভাবি আমরা একমাত্র উচ্চতর জীব, কিন্তু না, আমাদের এই ভাবনার মধ্যে অনেক ভুল আছে। এই মানুষের মধ্যেও 3 রকম গুণ আছে, পাশবিক, মানবিক, আবার দৈবিক। পাশবিক কি করে হচ্ছে? দেখুন, যখন আমি পাশের বাড়ির কষ্ট দুঃখকে নিজের দুঃখ কষ্ট ভাবছি না, মানুষের কষ্টে ব্যথিত হচ্ছি না, ভাবছি ও কষ্ট পায় পাক, আমার কি, আমি তো ভালো আছি। ঠিক দেখবেন একটা পশু তাই করে, সে যেন আমি খাচ্ছি, কেউ খেলো না খেলো আমার জানার দরকার নেই। তাহলে যখন মানুষের মধ্যে এই গুণ হয়, সেটা হয় পাশবিক। আবার যে মানুষটা
ভাবে না আমি খাবো আর 5টা মানুষও খাক, তাতে আমার খাওয়া কম হোক আর 5 জন খাক, সেই গুণটা কিন্তু মানবিক। আবার যখন আমরা ভাবি যে আমার না খাওয়াই হোক, আমার যত কষ্ট হোক আর 5টা মানুষ ভালো করে বাঁচুক, তখন আমাদের গুণটা হয় দৈবিক। এই দৈবিক গুণ হয় কখন? যখন মানুষ প্রকৃত ধর্মপথে নিজেকে আত্মস্থ করে, নিবেদন করে, তখন দেখবেন সে বলে না প্রসাদ সবাইকে দেওয়া হোক, শেষে আমার যা পড়ে থাকে আমি তাই নেব, যদি না থাকে আমি সেটা মাথায় পেতে নেবো, কিন্তু আমি প্রসাদের জন্য লাইন দেব না। দেখবেন যখন আমাদের এখানে মহাপ্রসাদ মহাভোগ বিতরণ করা হয়, এই যে সত্যেনদা আছে আমাদের দাদা ভাই, আর মিলনদা, এই চিত্তদা, লক্ষণদা, এরা দেখবেন সবাই কিন্তু প্রসাদ বিতরণ করে। ওরা কিন্তু রাত্রি 10টা বেজে, আমি কিন্তু আগে আমি খিদে সহ্য করতে পারি না, সত্যি কথা বলছি। ওরা কিন্তু প্রসাদ নেয় না, ওরা দাঁড়িয়ে থাকি লোককে দিচ্ছে। ওদেরকে খিদে পায় না? নিশ্চয়ই পায়, কিন্তু দেখবেন সবার খাবিয়ে তারা আনন্দ পাচ্ছে। তাই এদের এই যে গুণটা এসেছে, এটা কিন্তু দৈবিক গুণ। ভগবানের কথা ভেবে ভেবে এদের এই গুণটা এসেছে, হরির কথা ভেবে। একবার হরি বল মন রসনা, মানব দেহের গৈরব করুণা। একবার হরি বল মন রসনা, মানব দেহের গৈরব করুণা। মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হইবে খণ্ডর খণ্ড। মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হইবে খণ্ডর খণ্ড। ভাঙলে দেহ জোড়া দিবে না। একবার হরি বল মন রসনা, মানব দেহে গৈরব করুণা। একবার হরি বল মন রসনা, মানব দেহে গৈরব করুণা। টাকা পয়সা ভিটা বাড়ি, জীবন গেলে সব রবে পড়ি। টাকা পয়সা ভিটা বাড়ি, জীবন গেলে সব রবে পড়ি। সঙ্গের সাথী কেউ তো রবে না। একবার হরি বল মন রসনা, মানব দেহে গৈরব করুণা। একবার হরি বল মন রসনা, মানব দেহে গৈরব করুণা। এইভাবে কিন্তু আমাদের মধ্যে যেন অহংকার না হয়। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ প্রত্যেক জীবকে, জীবের মধ্যে যে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছে, সেই বোধটা যেন আমাদের মধ্যে আসে। এবার বলবে আমি হরি ভজন করলে কি হবে, আমি দুঃখ পাবো না? বলে কে বলেছে? হরি ভজন করলে তুমি আরো বেশি দুঃখ পাবে। যে করে আমার আস, আমি তার করি সর্বনাশ। তবুও যখন সে ছাড়ে না আমার পাশ, আমি হই তার দাসানুদাস। আপনি হরি ভজন করলে কষ্ট পাবেন, কিন্তু সেই কষ্টে নিরাময় হবে। কেউ বলছে আরে আমি এত ভগবানের নাম গান করি, আমার এত বড় অ্যাক্সিডেন্ট হলো। আরে তুমি ভগবানের নাম গান করলো, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তুমি দেখো ফিরে আসতে পেরেছো। দেখা যাবে এই অ্যাক্সিডেন্টে হয়তো অনেকে দুটো পা চলে গেছে, দুটো হাত চলে গেছে, তুমি তো ফিরে এসেছো, তাহলে এটাই তোমার সাফল্য। অর্থাৎ ভগবানের প্রতি আস্থা আর বিশ্বাস থাকলে তুমি দুঃখ কষ্ট পাবে, কিন্তু খুব সহজেই সেই দুঃখ কষ্ট অতিক্রম করে তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। এটাই হরির প্রতি, গৌরাঙ্গর প্রতি বিশ্বাস আর অবিশ্বাসের পার্থক্য। আপনি কিন্তু দুঃখ পাবেন, কারণ প্রত্যেকের জন্য আপনার আগের জন্মের বা বর্তমান জন্মের কর্মফলের জন্য সবার জন্য কিন্তু দুঃখ বাঁধা আছে। সেই দুঃখ কিন্তু আপনাকে ভোগ করতে হবে, এবং সেই দুঃখ ভোগ করে করে কিন্তু আপনাকে সেই দুঃখটাকে শেষ করতে হবে। কারণ একটা পাত্রে জল আছে, সেই জলটা আপনি পরপর গ্রহণ করতে করতে সেই জলটা শেষ হয়ে যাবে একসময়। ঠিক সেইভাবে প্রত্যেকের যে প্রারব্ধ ফল বা বর্তমান জীবনের কর্মফল, তার জন্য প্রত্যেকের নির্দিষ্ট দুঃখ আছে। আপনি সেই দুঃখ পেয়ে পেয়ে আপনাকে শেষ করতে হবে। ভগবান গীতায় কি বলেছে? ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা স্বচ্ছন্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানীয়।
ন মে ভক্ত প্রাণেশ্বরী, বলে আমি আমার ভক্তকে রক্ষা করি। বলে তুমি যদি ভক্তকে রক্ষা করো তাহলে তোমার এই ভক্ত কেন কষ্ট পায়? বলে আমি ভক্তের আত্মার দায়িত্ব নিই। তার যে জরাজীর্ণ দেহ, এই দেহ মানুষ যেমন ছিন্ন বস্ত্র পরে লজ্জা নিবারণ করতে পারে না, নোংরা পোশাক পরে তার রোগ ব্যাধি হয়, ঠিক সেইভাবে জরাজীর্ণ দেহের দায়িত্ব আমি নিই না, আমি তাকে মুক্তি দিই খুব শীঘ্রই। হরে কৃষ্ণ, সেই দায়িত্ব আমি নিই। তাকে দুঃখ পেতে হবে, কিন্তু আমার প্রতি যখন তার আস্থা বিশ্বাস থাকবে তার কিন্তু দুঃখ নিরাময় হবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার বুঝবে কবে? দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার বুঝবে কবে? বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার বুঝবে কবে? এইভাবে দুঃখ পেতে হবে। আর আমরা এসেছি ঠিক নাটক জলের সাজ, সেই অভিনয় করে একদিন আমাদের আসল জায়গায় গ্রিন রুমের থেকে নিজের বাড়ি ফিরে যেতে হবে। সেই বাড়ি কোথায়? আপনি জমালয়ে যাবেন না গোলক বৃন্দাবনে যাবেন, সেটা আপনার কর্মফলের উপর নির্ভর করে। ঠিক দেখবেন সিনেমার পর্দায় কত নাটক হচ্ছে, বেদে মেয়ে জোসনা কত কিছু হয়ে যাচ্ছে, কান্না হাসির দোলদোলানি হয়ে যাচ্ছে। তারপর দেখবেন যখন শেষ হয়ে গেছে, যে পর্দার দিকে তাকিয়ে আপনি চোখের জল ফেলেছেন, দেখবেন সেই পর্দাটা সাদা পর্দা মাত্র। আর সেই সাদা পর্দাটা যেদিন পৃথিবী থেকে আমাদের দেহ থেকে গোবিন্দ বেরিয়ে যাবে, সেও সাদা পর্দায় ঢাকা হয়ে যাবে। আরে জীবনটাই, আরে আরে গৌর গৌর তুই কি করছিস? এই কুকুর নিয়ে ঘরে ঢুকেছিস। অর্থাৎ গৌরাঙ্গ সুন্দর একটা কুকুর, তাকে নিয়ে ঘরে ঢুকেছে। আর মা পাড়া প্রতিবেশী বলছে দেখ 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 গৌরাঙ্গ সুন্দর কি সুন্দর কুকুরকে আদর করছে, কি সুন্দর লাগছে দেখ। আরে একটা উচ্চ বর্ণের ব্রাহ্মণ জগন্নাথ মিশ্র পণ্ডিত ব্যক্তি, তার পুত্র গৌরাঙ্গ সুন্দর, সে একটা কুকুর যে খুব খারাপ জিনিস গ্রহণ করে, তাকে এইভাবে বক্ষে ধারণ করে আসছে। কিন্তু পাড়ার প্রতিবেশী কিন্তু তার মধ্যে না খুব সুন্দর লেগেছে। অর্থাৎ ওই যে সর্বভবন্তে সুখানো সর্বে সন্তু নিরাময়, অর্থাৎ সমস্ত জীবের প্রতি যে প্রেম, গৌরাঙ্গ কিন্তু সেই প্রেমটা দেখাচ্ছে। এর মধ্যে আলাদা উদ্দেশ্য আছে না আমরা জানি না, ভগবানের লীলা আমরা প্রথমে বুঝতে পারবো না। এমন সময় যখন পাড়া প্রতিবেশী বলছে কি সুন্দর লেগেছে, তখন সচি মাতা ঘর থেকে বেরিয়ে এসে বলছে এই চি 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 তুই কি করছিস? একটা কুকুরকে নিয়ে এসিস বলে, কুকুরের গায়ে নোংরা, তোর গায়ে নোংরা লাগছে, ছাড় 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 ছাড়। বলে না এ আমার বন্ধু, আমি একে ছাড়বো না। কি বলছিস? কুকুর তোর বন্ধু? বলে হ্যাঁ, একে ছাড়া আমি বাঁচবো না। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু আমার চিকন কালা নয়ন লাগাইছে ভালা, বন্ধু আমার চিকন কালা নয়ন লাগাইছে ভালা, ভীষণ কালা ধইলে ছাড়ে না, আরে ভীষণ কালা ধইলে ছাড়ে না, আরে ভীষণ কালা ধইলে ছাড়ে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বলে আরে এই কুকুরটা তোর বন্ধু হয়ে গেল? বলে হ্যাঁ মা, যদি একে তুমি ঘরে ঢুকতে তো আমি ঢুকবো না, লাগবে। তুমি বলো আমি কি করব? এই কুকুরটাকে আমি কি নদীতে ফেলে দেব আর না ঘরের ভিতরে ঢোকাবো? দুটো পথ। মা বলে তো আচ্ছা বায়না করলো, কুকুর তুই ঘরে ঢোকাবি? বলে হ্যাঁ। তাহলে তুমি বলো নদীতে ফেলে দিই। আরে কুকুরকে তুই নদী ফেলবি, কুকুরটা মারা যাবে, আর তার অভিশাপটা আমার গায়ে লাগবে, এ তো আমি বলতে পারবো না। বলে তাহলে বলো কি করবো? বলে আচ্ছা ঠিক আছে। বলে মা তাহলে কুকুরটা ঘরে ঢোকাবো, তুমি আমাকে কোলে করবে তো? বলে না, আমি তোকে কোলে করতে পারবো না। তুই কুকুর স্পর্শ করেছিস, আমি ভগবানের প্রসাদ তৈরি করছি, ভোগ নিবেদন করবো, আমি তোকে কোলে নিতে পারবে না। বলে তাহলে কি করবো? কুকুরটাকে ঘরে দিতেই হবে না। বলে ঠিক আছে এক কাজ কর,
তুই কুকুরটাকে ঘরে কোনো ভালো জায়গায় রেখে দে, দিয়ে নদীতে স্নান করে আয়, তারপরে আমি তোকে করে দেবো। এই বলে সচিমাতা রান্না করতে চলে গেছে। আর এদিকে গৌরাঙ্গ সুন্দর কি করেছে, কুকুরটাকে ঘরে, মা বলেছে ভালো জায়গা, তার ঘরের সবচেয়ে ভালো জায়গা কোথায়? নিশ্চয়ই বাথরুম না। অনেকের ঘরে পাথর নেই কিন্তু বাথরুমে পাথর বসানো আছে, সুন্দর করে টাইলস বসানো আছে, ঘর বাথরুম সুন্দর করে সাজানো। এদিকে গোবিন্দ সুন্দরের মন্দির ভালো করে সাজানো নেই, অথচ বাথরুম ভালো, কিন্তু সেটা তো পবিত্র নয়। ঘরে সবচেয়ে ভালো জায়গা, পবিত্র জায়গা ঘরের ঠাকুর ঘর, যেখানে বাড়ির সর্বত্র আপনি জুতো পরে যান কিন্তু আপনি মন্দিরে কখনো জুতো পরে আসেন না। বাড়ির বিভিন্ন প্রান্তে আপনি ঝগড়াঝাটি করেন, মিলনদার সঙ্গে তার বৌদির খটমট হচ্ছে, কিন্তু যেই মন্দিরে ঢুকেছে চুপ, বলে না না তুমি চুপ করে দাও, আমি এখন মন্দিরে ঢুকেছি পুজো করবো, বাস কথা বলে ঠিক হয়েছে। যখনই ঝগড়া করছে মিলনদা তুমি যাও না, মন্দিরে যাও না, জানে মন্দিরে গেলে আর ঝগড়া হবে না। তা মন্দিরটা এমন, সেখানে গেলে আমরা অকথা কুকথা ভাবতে পারি না, মানুষের ক্ষতি কথা ভাবতে পারি না, সেখানে ভগবানের কথা ভাবি আর একটু চোখের জল ফেলে পবিত্র হই। তাহলে ছোট্ট গৌরাঙ্গ সুন্দর সে ভাবছে আমি তাহলে ঘরের মধ্যে সবচেয়ে ভালো জায়গা মা বলেছে, তা মার কথা শুনতে হবে, ভালো জায়গা কোথায় খুঁজে খুঁজে সে ঠাকুর ঘরে ঢুকে গেছে। বলছে বাবা সুন্দর ঠাকুর ঘর আছে, উনি রঘুনারায়ণের ভক্ত, তাহলে আমি এখানেই রাখবো, কারণ এই ঠাকুর ঘর খুব পবিত্র। এই বলে কুকুরটাকে যেই ঘরে ঢুকেছে, আর ও যখন বেরিয়ে আসছে কুকুর তার পিছনে যাচ্ছে, আরে তুই আমার সঙ্গে আসিস কেন, তোকে আমি এমন জায়গায় রাখছি যে জায়গাটায় ফল মূল টুল আছে, তোর খাবার অভাব নেই, আর দুপুরে বাবা ভগবানের ভোগ নিবেদন করবে, তখন ঘিয়ে গন্ধ পাবি, খুব ভালো মন্দ খাবার পাবি, তো চিন্তা নেই, তুই এখানেই থাক। কিন্তু কুকুর শোনে, কুকুর তার ভাষা বসছে না। গৌরাঙ্গ সুন্দর আবার সেই কুকুরকে কোলে করে জাপতে ধরে ঘরে ঢুকাচ্ছে, সেও পিছনে যাচ্ছে। অনেকবার চেষ্টা করার পরে তখন বলে কী করা যায়, বেঁধে রাখতে হবে। অর্থাৎ আমরা যেমন সংসার কারাগারে বন্ধন হই, সবচেয়ে বড় বন্ধন বিবাহ বন্ধন, জানি এবার মনে হয় আমার জীবনে নতুন একটা পর্ব শুরু হলো, কিন্তু পুরো অনেকের ক্ষেত্রে সেটা কিন্তু গলার ফাঁসের মতো আটকে গেল। সেই যে বন্ধনে আটকে আছে, সেই বন্ধনের পাক্ষে আমরা ঘুরছি। তখন বলে কুকুরটাকে বন্ধন করতে হবে। তা কিসে বাঁধবো আমি? গোয়াল ঘর হলে দড়ি ছিল, তা ঠাকুর ঘরে দড়ি কোথায়? তখন বলে কুকুরটার এখানে মন টিকছে না, কুকুরটাকে আমি বেঁধে রাখি, মা বলেছে ভালো জায়গায় রাখতে, আমি এখানে বেঁধে রাখি। কিন্তু কিসে বাঁধবে? দেখলো বাবার গীতা আর ভাগবত, শ্রীমদ ভগবত গীতা কিন্তু, আর শ্রীমদ ভাগবত পুরাণ। ভগবত গীতা আর ভাগবত পুরাণ, যেমন বসুদেব পিতা, আকার দিলে বাসুদেব তার পুত্র, ঠিক আছে? তাহলে ভগবত আর ভাগবত, তা ভগবত গীতা